أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রেমে নাম যেমন কেন বসে আছো বুঝি না। উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার
মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا الجلال والإكرام رب ارحمهما كما রব্বায়ানি সগীরা বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে ওলামায়ে কেরাম মাই মুরব্বী যুবক মাসুম বাদশা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে 118তম ইসালে সোয়াব মাহফিলের তরফ থেকে দুরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও तमाम পৃথিবীর নবী ওয়ালি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা যতগুলো ইয়তীম
মা হারা বাবা হারা সন্তান হাত তুলেছে। এতিমের হাতের দিকে তাকাও, কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন সময় তোমার দরবারে হাত তুলেছি। সারা বাংলার মানুষ এই ঠান্ডার ভিতরে জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। একটা দরজা বন্ধ হয় নাই, সেটা তোমার রহমতের দরজা। কত জনের কত কথা মনের মধ্যে আছে গাথা। যার যার ব্যথা বেদনাগুলি দূর করো। মুনাজাত কবুল না করা পর্যন্ত এই জান্নাতের বাগান থেকে উঠায় নিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। পৃথিবীতে মুসলমান করে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। খুশি আছেন তো নাকি খুশি নাই? চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আমি মোল্লা বলছি না, আমার আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। কথাটা কার? তাহলে মুসলমান কি কোনো বানোয়ার জাত নাকি? আল্লাহর মনোনীত জাতি। পৃথিবীতে যত জাতি আছে সব থেকে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি পেলাম? পৃথিবীতে যত জাতি আসে শ্রেষ্ঠ জাতি হলো আমরা। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। কি আমরা মৌলবীরা ঘরের ভিতরে খিল বন্ধ করে দিয়ে বানাইছি নাকি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমার মনোনীত ধর্ম, আমি বক্তার না, আল্লাহর মনোনীত ধর্ম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। তাহলে আমরা বুঝলাম জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের ইসলাম ধর্ম শ্রেষ্ঠ না ছোট ধর্ম? আমাদের ধর্মে কোনো বানোয়াট বলে কিছু নেই। আমরা যা করি আল্লাহর হুকুম পালন করি, ঠিক কিনা? যেমন অন্যান্য ধর্মের মধ্যে অনেক কিছু বানোয়াট দেখা যায়। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলে। ওরে বুকারা, ঈসা যদি আল্লাহর বেটা হয় তাহলে মা মরিয়মের কে হয় আল্লাহ? এটা হিসাব করে বলিস। ঈসা আলাইহিস সালাম মা মরিয়মের ছেলে,
তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর ছেলে হয়, মরিয়মের সাথে আল্লাহর কি সম্পর্ক? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি কারোর ছেলেও না, কারোর বাপও না, কাউকে আমার জন্ম দেয়ও নাই, আমিও কাউকে জন্ম দিই নাই। আর ওরা সরাসরি বলছে ঈসা আল্লাহর বেটা। এই জন্য বলছি আমাদের ধর্মে কোনো বানোয়াট বলে কোনো কিছু, যেমন আমাদের আশেপাশে কিছু ধার্মিক ভাইয়েরা আছে, ঢোল ঢাকগোর পিটাইলো, 3-4 দিন পরে যাই সবগুলো নদীতে, এরম নদীতে ডুবানো কোনো ধর্ম আমাদের আছে নাকি? তাহলে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ নাকি? বলেন আলহামদুলিল্লাহ। আশেপাশে কোনো গোরস্থান আছে নাকি? গোরস্থানের ভিতরে যান, হিন্দুদের গোসাইকে বলেন তোদের কিতাব লিয়ায়, খ্রিস্টানদের পাদরীকে বলেন তোদের কিতাব লিয়ায়, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধকে বলেন তোদের কিতাব লিয়ায়। শিখ জাতি একটা আছে, চুল দাড়ি কাটে না, মারপেটের থেকে পড়ি চুল দাড়ি কাটে না। আপনারা হয়তো দেখেননি, আমি বহুবার দেখেছি, ভারতে যারা গেছে তারা দেখছে। শিখেদের গুরু নানককে ডাক দাও, তোমাদের কিতাব আনো। সব জাতির কিতাব যদি গোরস্থানে 1 মাস ব্যাপী খতম পড়া হয়, নেকি পাবে কয়টা? জোরে কও। আর যদি আমাদের কিতাব খতম পড়া লাগে না, গোরস্থানের ভিতরে ঢুকেই যদি বলেন আলিফ লাম মিম, 3টা অক্ষর পড়েছি, নেকি পাবে কয়টা? সুবহানাল্লাহ। শুধু গোরস্থানবাসী 30টা নেকি পাবে না, যে পড়েছে সেও 30টা নেকি পাবে। এর নাম কি? জোরে কোন? রেহেল কাঠ। রেহেল কাঠের উপরে রেখে কোরআন পড়ে না। রেহেল কাঠটা যদি পড়ে থাকে, এমন কোনো মরদ আসো যার উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবা? কারণ কোরআন শরীফের সাথে রেহেল কাঠ টাচ খেয়েছে, যার জন্য রেহেল কাঠ পবিত্র হয়ে গেছে। জাতি আমরা শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ বলেন। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ বলেন। কিতাব আমাদের শ্রেষ্ঠ। এইবার যে কিতাবখানা নিয়ে আসলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট না শ্রেষ্ঠ? জোরে বল। আমার নবীর চেহারা কেমন? মা হালিমাতুস সাদিয়া বলেন, যখন 80 ঘরে ঢুকলাম বাচ্চাটাকে নেওয়ার জন্যে, মা আমিনা যখন বাচ্চাটাকে আমার কোলে উঠায় দিল, কি আর বলবো গো স্বামী, মানে স্বামীর সাথে গল্প করতেছে, মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমি হালিমার কোলের উপরে উদয় হয়ে গেল। নবীর চরিত্র কেমন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আমার নবী যদি দুনিয়ায় না আসতেন, ঈসা নবীর মাও জন্ম হতো না, ঠিক কিনা? সূর্যের যদি এত বড় ক্ষমতা থাকতো, আমার নবী মাগরিবের সূর্যকে উঠায় আসর পড়েছে। চন্দ্রের যদি এত ক্ষমতা থাকতো, আমার নবী শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে ফাটিয়ে দিয়েছে। এখন যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন দখল করে আছে, ওইখানে 2 রাকাত নামাজ পড়ে উনি মেরাজে রওনা দিয়েছিলেন, কে? আমাদের নবী, ঠিক কিনা? আবু জেহেল যখন প্রশ্ন করল, তুমি যে মেরাজে গিয়েছিলে 1 রাত্রে 27 বছর ছিলা, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা কত? অত যত ক্রিমিনাল চিন্তা ভাবনা আবু জেহেলের।
আমি এখানকার প্রধান বক্তা। আমাকে যদি বলেন তো স্টেজের ভিতরে প্যান্ডেলের ভিতরে লাইট কয়টা ছিল, আপনার কমিটির যে দায়িত্ব আছে সেও বলতে পারবে না। নবীজি কয় এ কোন বিয়াদবি প্রশ্ন। বলে তুমি বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা যদি বলতে পারো আমি এখনই মুসলমান হয়ে যাব। চোখটা বন্ধ করে আল্লাহকে স্মরণ করলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার হাবিবের মেয়ারাজ সত্য, কিন্তু ওই বেয়াদব মিথ্যা প্রমাণিত করতে চায়। আমার হাবিব আমার সঙ্গে দেখা করতে আসে, সে তো সিঁড়ি গুনে নাই। এক কাজ কর, বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে করে উঠাই নিয়ে আমার হাবিবের সামনে ধরো, আমার হাবিব দেখে দেখে বলে দি। পাওয়ার দেখেছেন? সুবহানাল্লাহ। মা আমিনা বলতেছেন, আমার ছেলে যখন আমার পেটে হাঁটাহাঁটি করলে পাথর আমার পার নিচে পড়তো, আমি দেখেছি রে দুনিয়ার মানুষ, আমার ছেলের ইজ্জতে ওই পাথর তোলার মতো নরম হয়ে গেছে। আমি যখন মরুভূমির উপর দিয়ে হাঁটতাম, আমার মাথার উপর দিয়ে আসমানের নিচ দিয়ে পাখি ঝাঁক উড়ে যেত। এক পাখি আর এক পাখিকে বলতে আমি আমিনা কানে শুনেছি। এক পাখি আর এক পাখিকে বলে, পাখিরা রে, জমিনের উপর দিয়ে এমন এক ভাগ্যবতী মা চলতেছে, ওই মা আমিনার পেটে আছে আখিরি পয়গম্বর। মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। সেই নবীর উম্মত আমরা। খুশি আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। মা আমিনা বলেন, দুনিয়ার যে কোনো মায়ের বাচ্চা পেটে আসলে পেট উঁচু হতো। আমি আমিনা জীবনে টেরই পাই নাই যে আমার পেটে বাচ্চা আছে। আমার ছেলে যখন দুনিয়ায় আসলো রে, খাতনা দেওয়া অবস্থায় এসেছে। খাতনা মানে কি? মুসলমানি। কারা দিয়ে দেয়? হাজাম। এখন তো ডাক্তারে দেয়। এখন তো আগে ওই জায়গায় মলম দেয়, অবশ করে অত্যাধুনিক বিলেট দিয়ে কাটে। আর এই যে আমরা যারা মুসলমানি দিয়েছি, টুলের উপরে বসাই বাঁশের কঞ্চি দিয়ে এরকম করে ধরিয়েছে নাকি, তারপরে একটা ওষুধ জুটছে নাকি, আখার চুল আর ছাই লাগাই দিয়েছে। আর মা আমিনা বলেন, আমার বাচ্চা যখন দুনিয়ায় আসলো খাতনা দেওয়া অবস্থায়, কারণটা কি বুঝতে হবে। তাম পৃথিবীর মানুষ তোমার আমার ইজ্জত হাজামে দেখতে পারবে, আমার দয়ার নবীর ইজ্জত হাজামে দেখবে না। বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। দেখে নবীর মুজিজা, মারহাবা বলেন। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা مولانا ولا عالس আপন আপন বলি রে মন, আপন মোদের কে হই না, যিনি মোদের আপন জনা শুয়ে আছেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা। বলেন কি বলবেন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসলিমগণ, আজকে আমাদের প্রধান অতিথি প্রকৌশলী তানভীর সাহেব জয় আমাদের মাঝে আর অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। উনি কিছুক্ষণ আগে আমরা চরে থেকে মেঘাই থেকে রওনা দিয়েছেন। এই গুগলপাড়া বাজার পার হয়ে গেছে। আপনারা যে যেখানে থাকুন না কেন, দোকানপাটে যে সমস্ত জনসাধারণ আছেন, ভাই বোনেরা আছেন, আপনারা সবাই মঞ্চে এসে উপস্থিত হন। আমাদের প্রধান অতিথি এখনই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সেই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর বিরুদ্ধে হিন্দু বলে না, খ্রিস্টান বলে না, ইহুদি বলে না, কিছু বক্তা বলা শুরু করেছে কলেমার ভিতরে মোহাম্মদের। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি এলাকায় যত মাহফিলে যাচ্ছি, জয় সাহেব আসতেছেন, তো উনি আসুক, আগে আসার আগেই মাহফিলের তাহলে কি বলবেন বলেন? আইসে গেছে তো বলেন, কিছু বলার দরকার থাকলে বলেন। জয় সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। জয় সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। জয় সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমি এলাকায় যেখানেই যাচ্ছি প্রত্যেকটা নেতাই যাচ্ছে। জয় সাহেব আমার সাথে কোন জায়গায় যেন দেখা হয়েছিল বা যায়, তো উনি আসুক আগে নাকি, আমিও তো তকবিরটা দিতে পারি, থাকলো 11 মাইল দূরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে মুহাম্মদের নাম কলেমার মধ্যে রাখা যাবে না। হিন্দু বলে না, খ্রিস্টান বলে না, ইহুদি নাসারারা বলে না, বলে আমার মতো কিছু বক্তা। আর আমাদের আকীদা, আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আছে নাকি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি? জবর নেতা। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই বেঈমান বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, তাই জিব্রাইল বলেছে মেসাক করে আসেন, জোরে করে নাউজুবিল্লাহ। আর আমাদের আকীদা মেশকো সে বেহতের পসিনা, বলেন মারহাবা। নবীজি ঘামতেন, সাহাবীরা নবীজির গার ঘাম মোবারক নিয়ে ছোট ছোট বোতলে ঢুকাতেন। নবী জিজ্ঞাসা করেন, সাহাবীরা রে, আমার গার ঘাম তোমরা বোতলে ঢুকাও কেন? বলে, নবী গো, আপনি যখন থাকবেন না, ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে, দামি আতর কোথায় পাবো? বলে, আমি ঘামের কথা বলছি, তোমরা আতরের কথা বলছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গার ঘাম যদি আমরা এক ফোঁটা জুব্বার উপরে লাগাই গো, 40 দিন পর্যন্ত মেশকো আম্বরের ঘ্রাণ আমরা গায়ে পাই। নবীজি নাকি কিছুই জানে না, এলমে গায়েবের খবর জানে না। কোরআনটাই তো গায়েব। কোরআনটা কি বাংলাদেশের কোনো প্রেসে ছাপানো হয়েছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, আমাদের এমপি মহোদয়ের আগমন, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চরচঙ্গাছা ঐতিহাসিক পবিত্র ইসালে সওয়াবে 118তম ইসালে সওয়াবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, আমাদের উত্তর সিরাজগঞ্জের কৃতি সন্তান মরহুম আলহাজ মোহাম্মদ নাসিম সাহেবের সুযোগ্য সন্তান, সিরাজগঞ্জ 1 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সহসভাপতি জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয়। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চরচঙ্গাছা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সহ চরচঙ্গাছা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং শ্রদ্ধেয় আলমবৃন্দ। তো এখন আপনাদের সামনে আমাদের প্রিয় নেতারা, আপনারা ইতিমধ্যেই জানেন, উনি নির্বাচনের কাজে অত্যন্ত ব্যস্ত। উনি আজকে সারাদিন চরে ছিলেন, সেখান থেকে কষ্ট করে আপনাদের সাথে একটু সালাম বিনিময় করার জন্য, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য অত্যন্ত কষ্ট করে আপনাদের মাঝে এত রাত্রিতে এসে হাজির হয়েছেন। তো এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সিরাজগঞ্জ 1 আসনের সফল মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন তো ঐতিহাসিক ইসালে সওয়াবের পক্ষ থেকে এখন মানপত্র পাঠ করবেন জনাব
বোরহান উদ্দিনের আলোকে এখন মানপত্র পাঠ করবেন লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয়, মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 1 এর সোনগাছা পাক দরবার শরীফে শুভ আগমন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। প্রাণপ্রিয় নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয়, মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 1 সোনগাছা পাক দরবার শরীফের 118তম বার্ষিক ইসালে সওয়াব আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পিতা গণমানুষের প্রান্তীয় নেতা, উত্তরবঙ্গের একমাত্র কাণ্ডারি, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সংগঠক, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রয়াত নেতা আলহাজ মোহাম্মদ নাসিম মহোদয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদের মতো নেতার সুদূর প্রসারী চিন্তা চেতনার জন্যই অবহেলিত জনপদ সিরাজগঞ্জ সমৃদ্ধির এক অনন্য সোপানে পরিণত হতে পেরেছে। যত সহজেই আপনাদের কাছে আমাদের সুখ দুঃখগুলো বলতে পারি, আমাদের সমস্যাগুলো কথাগুলো বলতে পারি, আমাদের চাওয়া পাওয়ার বায়নাগুলো বাস্তবায়নের কথা বলতে পারি, সমগ্র বাংলাদেশে এমন কজন নেতা আছেন যারা এমনভাবে তাদের গণমানুষের কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। আমরা প্রত্যন্ত গ্রামের অতি জনসাধারণ বিগত দিনগুলোতে আমাদের গ্রাম এবং আশেপাশের এলাকায় যে উন্নয়নের সুনামি সংগৃহীত হয়েছে, আজ পরম আন্তরিকতার সাথে প্রাণ উজাড় করে আপনাকে এবং আপনার পদপিতা আলহাজ নাসিম সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে উদারমনা গণ অভিভাবক হিসাবে বারে বারে আপনার নিবিড় সান্নিধ্য কামনা করি। এই প্রিয় নেতা, অত্যন্ত সফলতার সাথে সংসদ সদস্য হিসাবে আপনার দায়িত্ব পালন শেষে নতুনভাবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে মনোনয়ন পাওয়ায় আমরা গর্বিত। আমাদের আকাঙ্ক্ষার উচ্চতা আরো এক ধাপ বেড়ে গেছে। নির্বাচনী ব্যস্ততার মাঝেও আপনি আমাদের দাওয়াত কবুল করে ইসলামের সব মঞ্চে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাকে কুণ্ঠিত করতে চাই না, কারণ আপনার এবং আপনার প্রয়াত পিতার নেতৃত্বেই সাধারণ মানুষের প্রতি উৎসর্গিত। তাই সাধারণের ডাক আপনি উপেক্ষা করতে পারবেন না। আপনার এই ভালোবাসার প্রতিদান আমরা শোধ করতে পারবো না। এর জন্য দরদিন নেতা, সোনগাছা পাক দরবার শরীফে আপনার প্রথম আগমন ঘটেছিল। প্রথম মেয়াদে মাননীয় জাতীয় সংসদ সদস্য হিসাবে আপনার সেদিনের চিঠিময় আগমনের পূর্বে আমাদের দরবার শরীফের দক্ষিণ দিক দিয়ে সংকীর্ণ পায়ে চলার পথটুকু ছিল না। আপনার বরাদ্দকৃত প্রকল্পের কারণে আজকে সেটি একটি উপযুক্ত রাস্তায় পরিণত হয়েছে। পাশাপাশি পূর্ব দিকে নদীতে আপনার অনুদানে নির্মিত হয়েছে একটি সেতু। আমাদের দাবি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে দরবার শরীফে একটি চারচালা খানকাঘর ও বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সুবিধা ভোগ করতে সোলার প্যানেলের ব্যবস্থা করে দিয়েছেন। আগতদের জন্য একটি মানসম্পন্ন অজুখানা নির্মাণ করে দিয়েছেন, যা এলাকাবাসীর মনে সোনার গর্বে লেখা থাকবে ও দয়াময় আল্লাহ এর বিনিময়ে অবশ্যই আপনাকে যাজা দিবেন। আপনি প্রথম কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি আমাদের এই দরবার শরীফের উন্নয়নের সামিল হয়েছেন। এই কোনো মানুষের কাণ্ডারি আপনাকে দরবার শরীফের পৃষ্ঠপোষক হিসাবে স্বীকার করে নিয়ে এবারও সামান্য কিছু আবেদন করছি, সময়ের তালে তাল মিলিয়ে আর অধিক জনসমাগম হয়। পুরাতন খানকা ঘরে স্থান সংকুলন হয় না। প্রতি বছর সমগ্র দেশের প্রায় 20টি অধিক জেলার আশিকান জাকিরান মুরিদগণ পাক দরবার শরীফে আগমন করে থাকেন। তাই একটি দোতলা ভবন নির্মাণের দাবি জানাচ্ছি। পূর্ব দিকে নদীতে আপনার বরাদ্দের নির্মাণকৃত সেতু থেকে পূর্বের পাকা সড়ক পর্যন্ত রাস্তাটি পাকাকরণ প্রয়োজন। তাছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে সোনগাছা মন্ডলবাড়ি ব্রিজের দিক থেকে নদীর পশ্চিম পার দিয়ে পাক দরবার শরীফ পর্যন্ত আপনার নির্মাণকৃত রাস্তাটি
পাকাকরণের জোর দাবি জানাচ্ছি। আপনি সদা সর্বদাই পাক দরবার শরীফের দিক নজর রাখবেন বলে আমরা দরবার শরীফ কমিটি মনে বলে বিশ্বাস করি। আমরাও আগামী 7 জানুয়ারি নির্বাচনের সর্বোচ্চভাবে আপনার